নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। ঘরে থাকা পুরনো শাড়ি বা দুপাট্টা বা ওড়না যে কোনো কাপড় দিয়ে তোমরা কিন্তু আজকে এই জিনিসটা তৈরি করতে পারো। খুবই সুন্দর, খুবই সহজ পদ্ধতিতে একেবারে ইউনিক, খুব সুন্দর আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে পুরনো যত দুপাট্টা, যত শাড়ি ছিল আমি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি একটা চালের বস্তা। তো চালের বস্তা না থাকলে তোমরা এখানে যে কোনো চটের বস্তাও নিতে পারো। আর এটাকে সমান করে একটা সাইজ মতন কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ কেটে নিতে পারো। তো এটাকে সমান করে চারদিক দিয়ে আমি একটা মাপ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, একেবারে খুব সহজ পদ্ধতিতে একেবারে নতুন ইউনিক আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। খুব সুন্দর একটা আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তারপরে এখানে অনেকগুলো বিনুনি তৈরি করে নিয়েছি বন্ধুরা। তোমরা অবশ্যই সবাই পারো বিনুনি করতে, যেরকম আমরা চুলের বিনুনি করি সেম পদ্ধতিতেই বিনুনি করেছি। এখানে তিনটে এরকম কাপড়গুলোকে টুকরো নিয়ে, তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে বিনুনিটা আর দেখালাম না, যেহেতু সবাই বিনুনি করতেই পারো, কোনো কথা নেই। আর এখানে দেখো বিনুনিটা তোমাদের দেখালাম। এরকম আমি নানা ধরনের কাপড়ের টুকরো দিয়ে বিনুনি কিন্তু তৈরি করেছি। যেগুলো ফেলে দেওয়া কাপড় থাকে সেই সব কাপড় দিয়ে, টুকরো টুকরো কাপড় থাকে সেগুলো দিয়ে ছোট ছোট বিনুনি তৈরি করেছি। আর এগুলো অনেক রকমের বানিয়ে নিয়েছি বিনুনিগুলো। তো বিনুনি তো সবাই পারো, আর কোনো কথা বললাম না বিনুনির জন্যে। তারপরে এই যে চট নিয়ে নিয়েছি, চালের বস্তা যেটা নিয়েছি, বস্তার সাইজ থেকে একটু বড় একটা কাপড় নিয়ে নেব। আর এই কাপড়টাকে চারধার এরকম মুড়ে সেলাই মেরে নেব। তো আমি কাপড়টাকে মাপে মাপে কেটে নিচ্ছি, আর এখানে চার ধারটাকে সেলাই করে মুড়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। সুন্দর সুন্দর আইডিয়া দেওয়া আছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকমই নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমার এখানে চারটে ধার আমি এখন সেলাই করে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর সেলাই করার পর এটা সুন্দর একটা পাপোশ বা ডোরমেট বা কার্পেট তোমরা এর উপরে কিন্তু তৈরি করে নিতে পারো। প্রথমেই বেসটা কিন্তু তৈরি করে নিয়েছি, এবার বিনুনিগুলোকে আমি এক একটা করে বসিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, তোমাদের জন্য নতুন নতুন এরকম ইউনিক আইডিয়া নিয়ে আমি পাশে থাকবো। তো দেখো আমি এইভাবে করে একটার পর একটা কালার সেট করে নিচ্ছি। আর এগুলোকেও তোমরা সেলাইও করতে পারো, বা তোমাদের কাছে যদি হটগুলো থাকে তো তোমরা হটগুলো দিয়েও আটকে নিতে পারো। তো হটগুলো দিয়ে আটকে নিলে একটু তাড়াতাড়ি হবে। আর যদি সেলাই করতে চাও তাহলে এটাও খুব সিম্পলভাবে সেলাই হবে। ছোট ছোট পাতলা পাতলা বিনুনি আমি একদম রেডি করেছি। এটা মেশিনেও সেলাই করতে পারো বা হাতেও সেলাই করতে পারো। তো আমি এগুলোকে হটগুলো দিয়ে লাগাচ্ছি, যেহেতু আমার কাছে হটগুলো ছিল, তো আমি ভাবলাম হটগুলো দিয়ে লাগাই। তো এটাও খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এরকম একটা ডোরমেট, পাপোশ বা কার্পেট তোমরা ঘরেই নিজেরা বানিয়ে নিতে পারবে। তোমরা কিন্তু ঘরে অবশ্যই তৈরি করে দেখবে বন্ধুরা, খুব সুন্দর একটা আইডিয়া। আর ঘর সাজানোর থেকে নিয়ে তোমরা পাপোশ, ডোরমেট যে কোনো কাজে কিন্তু এটা ইউজ করতে পারবে। তো এরকমভাবে আমি হটগুলো লাগিয়ে নিয়ে এটাকে চেপে দিয়েছি, একবারে আটকে যায়, এটা আর খোলে না হটগুলোতে। তো এইভাবে করে আমি পরস্পর সবগুলোকে লাগিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সিম্পল আইডিয়া, ঘরে কিন্তু বানিয়ে দেখবে, অবশ্য তোমাদের খুবই ভালো লাগবে। এটা এরকমভাবে তোমরা নানা ধরনের ডিজাইন বা এটা বানিয়ে তোমরা কোথাও মানে পাপোশ পাতার বা কার্পেট হিসাবে একটু বড় সাইজে তোমরা বানালে, আমি ছোট সাইজ তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু আরও বড় সাইজও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। দেখতে কিন্তু অসাধারণ হবে। আর ক্যামেরা কতটা সুন্দর লাগছে আমি বলতে পারছি না, কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম ইউজফুল জিনিস তৈরি হয়েছে এটা। তারপরে আসন হিসাবেও তোমরা কাজ করতে পারবে, আসনে যে এটা ওটাও কাজে লাগাতে পারে আসনের জন্যে। মানে যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো দেখো আমার এখানে পরস্পর আমি এরকম করে হটগুলো দিয়ে লাগাচ্ছি। তোমরা কিন্তু সেলাইও করতে পারো, হাতে সেলাই করতে পারো বা মেশিনেও সেলাই করে নিতে পারো। তো এইভাবে সবগুলোকে কিন্তু লাগিয়ে নেব।
তো বন্ধুরা, আমরা জিনিস কিন্তু ফেলে দিই, পুরনো কাপড় হয়ে গেলে কোনো কাজে কিন্তু ইউজ করি না অনেক সময়। আর এইটা জর্জট সিল্কের কাপড় বা কোনো মানে সফট যে শাড়িগুলো থাকে সেই কাপড়গুলো দিয়ে কিন্তু খুব সুন্দর তৈরি হয় এগুলো। তো সেগুলো না ফেলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। তো এইভাবে করেই পুরোটাকে কিন্তু লাগিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন কালারে করতে পারো, তোমরা এক কালারও করতে পারো, দুটো কালারও করতে পারো। তো আমার কাছে পুরনো জামা কাপড় যেহেতু ছিল, তো সেই জন্য আমার কাছে এটা নানা ধরনের কালারে কিন্তু তৈরি হয়েছে। যে টুকরো কাপড়গুলো ফেলে দেবো ভাবলাম, সেগুলো দিয়ে ছোটো ছোটো টুকরো কেটে কেটে এটাকে বানিয়েছি নানা ধরনের কালারে। তোমরা চাইলে একটা কালারও বানাতে পারো বা দুটো কালারও বানাতে পারো, কালার দিয়েও ডিজাইন করতে পারো, দুটো দুটো কালার দিয়েও তৈরি করতে পারো, দেখতে কিন্তু অসাধারণ হবে। আর আমার কাছে মিক্স কালার ছিল, আমি মিক্স কালার দিয়েই বানিয়েছি। আর খুব সহজ, খুব মিনিটের মধ্যে কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারো। তো এটা করার একটা আইডিয়া তোমাদের সাথে আবার একটা আইডিয়া কিন্তু বলে দিচ্ছি আমি বন্ধুরা। তোমরা কিন্তু এরকমভাবে যদি বানাতে চাও, তো প্রথমেই তোমরা একটু বিনুনিটাকে আগে থেকে রেডি করে রেখে দেবে। তারপরে কোনো সময় এরকম একটা বেস তৈরি করে নেবে, আর যখন সময় পাবে বসে বসে এরকম লাগিয়ে নেবে। দেখবে খুব কম সময়ের মধ্যে, খুব মিনিটের মধ্যে তোমরা কিন্তু এরকমভাবে একটা ডোরমেট, কার্পেট বা পাপোশ যেটাই বলো, এটা কিন্তু তৈরি করে নিতে পারো। বড় সাইজও হবে, ছোট সাইজও হবে, যেরকম তোমরা বিনুনি তৈরি করবে ছোট বড় সেই সাইজেই তোমরা বানিয়ে নিতে পারবে নিজের পছন্দ মতন। তো চলো এইভাবে করে পুরোটাকে কিন্তু আগে লাগিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখানে সবগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে সমান করে বিনুনিগুলোকে কেটে নেব। তো যেখানে একটু বেশি বেশি লম্বা লম্বা বিনুনি আছে, সেগুলোকে একদম সমান সমান করে কেটে নেব। দুপাশেই কেটে নেব সমান করে। আর তার উপর দিয়ে এরকমভাবে একটা বিনুনি কিন্তু লাগিয়ে নেব। এখানে তোমরা বিনুনিও লাগাতে পারো বা কোনো কাপড়ের টুকরোও কিন্তু লাগাতে পারো এখানে। তো আমার কাছে বিনুনি ছিল, আমি ভাবলাম যেহেতু বিনুনি দিয়ে করছি, তো বিনুনিটা লাগালেই বেশি সুন্দর লাগবে দেখতে। ওই জন্য আমি এখানে দুপাশে এরকম মোটা মোটা বিনুনি কিন্তু তৈরি করে রেখেছি, এটা লাগিয়ে নিয়েছি। আর বাকি যেটা লাগানোর পরে বিনুনিটা পাশের যেগুলো এক্সট্রা বিনুনিগুলো আছে, সেগুলোকে কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। দেখো বেনুনিগুলোকে এরকম আটকে দিলাম, দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। এবার একটুখানি চেপে দেবো, যেহেতু আমি হটগুলো দিয়ে করছি, তোমরা এখানে সেলাইও করে দিতে পারো, সেলাই করলেই বেশি ভালো হবে। আমি হটগুলো দিয়ে আটকে নিয়েছি, আর এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। যেগুলো এক্সট্রা বিনুনি আছে সেগুলোকে আমি কেটে এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবো। চারদিক দিয়ে যেগুলো বড় হয়ে গেছে সেগুলোকে, আর সাইডেরগুলোকেও কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর কালারগুলো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন কালার দেবে, আরও সুন্দর হবে দেখতে। আর একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে এইভাবে কিন্তু আমি একটা কার্পেট, ডোরমেট, ম্যাট বা পাপোশ তোমরা বলতে পারো, যে কোনো জিনিস তৈরি করে নিয়েছি, যেটাই বলো কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটা খুব ইউজফুল হবে, খুব সুন্দর কাজে কিন্তু তোমরা লাগাতে পারো। তো দেখো একবারে রেডি হয়ে গেছে। তো একেবারে মজবুত জিনিস তৈরি হয়ে গেছে। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর একেবারে নতুন, আমার এটা ইউনিক আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা আমি কি কাজে লাগাবো অবশ্যই তোমাদের পরে জানাবো। যেটা কিন্তু অনেক কিছু কাজে, ঘর সাজানোর কাজেও কিন্তু তোমরা লাগাতে পারো, টেবিল ম্যাট হিসাবেও লাগাতে পারো কাজে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা মানে কি কাজে লাগাবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কেমন লেগেছে আজকের আইডিয়াটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আবার একটা নতুন আইডিয়া, নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ইউনিক আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকের আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো। এরকমই নতুন নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে এখানেই এন্ড করছি। আবার একটা নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। চলো।